কে জানে এটাও কোনো চক্রান্ত কিনা। কি হলো, কি ঠিক করলে? এরকম একটা পরিস্থিতিতে তুমি কি সিদ্ধান্ত নিলে? ঝিলিক, তুমি ঠিক কি করতে চাইছো আমাকে একটু বলো তো। কেন আমার ছোট সাহেবের সাথে এরকম একটা খেলা খেলছো তুমি? কেন? আমি জানি পরি, আমি জানি তুমি রাজকে ভালোবাসো, কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাবার কথা মতো রাজকে বিয়ে করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। আমার এখন একটাই লক্ষ্য, একটাই কাজ, রাজকে সুস্থ করে তোলা। মিথ্যে বলছো তুমি, মিথ্যে বলছো। সত্যি মিথ্যে সেটা ভবিষ্যৎ, সেটা ভবিষ্যৎ বিচার করবে পরি। আর তোমাকে এখন বোঝালেও তুমি সেটা বুঝতে পারবে না। আমি বাবাকে কথা দিয়েছি সারা জীবন আমি রাজের পাশে থাকব। তাই আমাকে যে রাজকে বিয়ে করতে হবে। আপনি? আসুন, এক মিনিট, আলোটা জ্বালি। থাক। জীবনে এমন কিছু পরিস্থিতি আসে যত অন্ধকারের আড়ালটাই আশ্রয় দেয়, অন্ধকারটাই ভালো লাগে। কি হয়েছে মিস্টার চ্যাটার্জি? ও, ফোনটা পেয়েছেন? কোথায় ছিল? কিছু বলবেন? তুমি ঝিলিককে ভালোবাসো? বলো অরুণাংশু, আমি সত্যিটা তোমার মুখ থেকে শুনতে চাই। হ্যাঁ, আমি ঝিলিককে ভালোবাসি। তাহলে আজ থেকে ওকে তোমায় ভুলে যেতে হবে। আর এটা যদি সম্ভব না হয়, ঝিলিককে যদি আমি না ভুলি? ভুলতে তোমাকে হবেই অংশ।
এছাড়া আর কোনো উপায় নেই। সবকিছুতে জোর খাটে না মিস্টার চ্যাটার্জি, অন্তত এই ক্ষেত্রে নয়। আপনি নিজেও জানেন আপনি একটা অসম্ভব দাবি করছেন। সেই অসম্ভবকেই সম্ভব করতে হবে। তার জন্য আমি সব কিছু করতে প্রস্তুত। মাইন্ডি অংশু, সবকিছু। আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলছি যেটা আপনার আমার চাওয়ার না চাওয়ার বাইরে। তাই যদি আমি আপনার কথা মেনেও নিই, আমার এই মন মানতে চাইবে না। তাই মিস্টার চ্যাটার্জি, আপনি যতই প্রস্তুতি নিয়ে আসুন, ঝিলিককে ভুলতে আমি পারবো না। অংশু, না ভুললে তুমি শুধু কষ্টই পাবে। ও, আমার কষ্টের কথা তাহলে ভাবেন আপনি? তুমি কেন বুঝতে চাইছো না? ঝিলিক নিজেই তোমাকে ভুলতে চাইছে। না, ও এটা চাইতে পারে না। ও যদি এটাই চাইতো, আমি ওর জীবন থেকে সরে যেতাম। ওর ওপরেই জোরটা চাপিয়ে দিয়েছেন আপনি। ভুল করছো অংশু। আমরা কেউ ঝিলিকের ওপর জোর করিনি। এটাও সম্পূর্ণ নিজের সিদ্ধান্ত। ও নিজে থেকেই ডিসাইড করেছে ও রাজকে বিয়ে করবে। হ্যাঁ, ও ডিসাইড করেছে কারণ ও রাজকে সুস্থ করে তুলতে চায়, আপনাকে সুখী রাখতে চায়। আপনি একবারও ভেবে দেখেছেন আপনার মেয়ে কিসে সুখী হবে? আপনি তো ওর বাবা, কেন ওর ভালোটা বুঝতে পারছেন না? এই ভালো মন্দ বিচার করার অবস্থায় আমি আর নেই অংশু। ওই বাপ মা মরা ছেলেটাকে বাঁচাতে গেলে এছাড়া আমার আর কোনো উপায় নেই। যে একমাত্র রাজের দিয়াই পারে রাজকে বাঁচাতে। অংশু, অংশু, তোমার প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। আমি জানি তুমি ছাড়া আমি আমার ঝিলিককে কোনোদিন ফিরে পেতাম না। কিন্তু আমার যে রাজকে সুস্থ করে তুলতেই হবে বাবা। তুমি সাহায্য না করলে যে হবে না। আমি তো জানি, আমি তো ঝিলিককে নিয়ে তোমার মনের মধ্যে কি টানা পড়েন, কি পিছু টান চলছে আমি বুঝতে পারি অংশু। কিন্তু তুমি সাহায্য না করলে ও যে তোমাকে বলতে পারবে না। তোমার জীবন থেকে বেরিয়ে না এলে আমার রাজ্যে বাঁচবে না। একমাত্র তুমি পারো রাজ আর ঝিলিক এই দুজনকে বাঁচিয়ে তুলতে। আমায় সাহায্য করো অংশু। এক অসহায় বাবাকে এই চরম সংকট থেকে উদ্ধার করো অংশু। আমায় সাহায্য করো অংশু। বেশ, আপনি যা চাইছেন তাই হবে। আমি সরে যাব। ওদের দুজনের মাঝখানে আমি আর কখনো বাধা হয়ে দাঁড়াবো না। আমি আপনাকে কথা দিলাম। আমি তোমাকে সত্যি কিন্তু বুঝতে পারছি না। এত কিছু জানার পরেও তুমি রাজদীপের সঙ্গে ঝিলিকের বিয়েটা দেবে? ইয়েস, দেব। আমি ওদের বিয়েটা দেব। কোমর বেঁধে নেবে বড় বহিনী, বিয়ের আর বেশি দেরি নেই। আরে তুমি তো আবার একাধারে মা একাধারে শাশুড়ি, তাই না? তোমায় ছাড়া ঘুম আসে না।